হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চাকরিটা ছেড়ে দিলাম। কি মনে করে ছাড়লাম আসলে জানি না। আমি আমার জীবনের সব বড় বড় ডিসিশন খুব না ভেবে চিন্তে নিয়ে নিই। তো আমার চ্যানেলে হয়তো বা এর আগে অনেকে দেখেছেন যে আমি আইএলটিএস পরীক্ষা দিয়েছি। এরপরেই কেন জানি মনে হলো যে বিসিএস না দিয়ে দেশের বাইরে চলে গেলে একটা আফসোস থেকে যাবে। কারণ আমি যখন এইচএসসিতে ছিলাম তখন আমি এরকম একটা মিস্টেক করেছিলাম। তো ওটা আমি আসলে পরে কখনো অন্য কোনো ভিডিওতে বলবো। তো এই কারণেই হচ্ছে এবার ডিসিশন নিয়েছিলাম যে আমি বিসিএসটা দিব। তো 46-এর সময় হুট করে আমি পরীক্ষাটা দিয়ে দিই, কোনো পড়াশোনা ছাড়াই জাস্ট রেজিস্ট্রেশন করে এক্সাম দিয়ে দিই। তখনও আমি শিওর ছিলাম না যে আমি বাইরে যাব নাকি দেশে থাকবো না কি করবো, আই ওয়াজ নট শিওর। তো তারপরে এক্সাম দেওয়ার পরে মনে হলো যে এখন একটা জব নিয়ে নেই। জবটা নিলাম, তারপরে কোচিংয়ে ভর্তি হলাম। তারপর দেখলাম যে আসলে এইভাবে পড়াশোনা কিছুই হচ্ছে না। অলরেডি বছরের 7 মাস এখন চলছে। তো এখনও যদি পড়াশোনা না করি আলটিমেটলি 47-এও দেখা যাবে না পড়েই পরীক্ষা দেওয়া হবে। তো এটা ভেবে আসলে চাকরিটা ছেড়ে দিলাম। জানি না কপালে কী আছে, তবে আমি দেখেছি যে যখনই আমার হাতে একটা এক্সট্রা অপশন থাকে তখন আর আমি আমার অপশন এ এর জন্য কাজ করি না। ওই প্ল্যান বিতেই আমি হচ্ছে গিয়ে গা ছেড়ে দিই। তো আবার সেই নিজেকে ওই দেয়ালে পিঠ ঠেকানোর জন্য চাকরিটা ছেড়ে দিলাম। এখন একটা ভয় থাকবে যে সময় নষ্ট পড়ছি না, চাকরিও করছি না। সো আলটিমেটলি কী হবে কয়েক বছর পর। তো এখন আসলে পড়াশোনা একটু হচ্ছে। তো এটাই আমি হচ্ছে এখন থেকে আবার ব্লগ দেওয়া শুরু করব। এতদিন খুবই ব্যস্ত ছিলাম, আসলে পড়াশোনারও সময় পেতাম না। এখন একটু রিল্যাক্স হয়েছি। আবার বেশি রিল্যাক্স হলেও সমস্যা, কারণ কি এখন বাসায় বসে একা একা প্রিপারেশান নেওয়াটা খুবই একটা টাফ জার্নি। কারণ বন্ধুবান্ধবের সাথে আসলে কথা বললে দেখা যায় যে অনেকটা সময় চলে যায় পড়াশোনায়, আবার মন বসাতে খুব কষ্ট পেতে হয়, অনেক বেগ পেতে হয় আর কি। তো এই জন্যই হচ্ছে আমি আর কি মোটামুটি সব সোশ্যাল মিডিয়া অফ করে দিয়েছি। জাস্ট এখন এই ইউটিউবটাই করতে চাচ্ছি, কারণ দেখলাম যে একটা আসলে হবি থাকা উচিত, না হলে আবার ওই যে একটা বোরিংনেস, ওটার জন্য আবার পড়াশোনা হয় না। তো যাই হোক, দেখি যদি আবার দেখি যে এখানে আমি অনেক সময় নষ্ট করে ফেলছি, তাহলে আবার এটাও অফ করে দেবো। মানে পড়াশোনাটাকে জাস্ট ভালো করার জন্য যা যা করা দরকার ওগুলাই করব। তো এই ভিডিওগুলোর জন্য আমি শেয়ার করব। যদি ক্যাডার হতে পারি তখন হচ্ছে গিয়ে এই ভিডিওগুলো আমি সবাইকে দেখাতে পারবো। যাই হোক, তো আজকে এতটুকুই। কালকে থেকে হচ্ছে আমি আমার স্টাডি ব্লগগুলো শুরু করব। আল্লাহ হাফেজ। আচ্ছা, বলে রাখা ভালো, আমার কোনো কথাই কিন্তু স্ক্রিপ্টেড না। যা মাথায় আসে আমি তখন তাই বলে ভয়েস ওভার করে ফেলি। তো কারো কোনো দ্বিমত থাকলে বা অন্য কোনো কিছু থাকলে মনে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।